গুড মর্নিং এভরিবডি। তোমাদের যুত বিক্রিয়া চলছিল। সেই যুত বিক্রিয়া প্রথমে হাইড্রোজেন সায়ানাইড হয়েছিল, তারপরে সোডিয়াম বাই সালফেট হয়েছিল আগের ভিডিওতে। গিংরার বিকারকও একইভাবে যুত বিক্রিয়া অংশগ্রহণ করবে, কারণ সিও গ্রুপ হচ্ছে পোলার গ্রুপ, ধ্রুবীয় গ্রুপ। একটা পজিটিভ আধানগ্রস্ত আংশিক হয়, অক্সিজেনটা নেগেটিভ আধানগ্রস্ত হয়। তাই আর যুক্ত হবে, অ্যালকাইলমূলক যুক্ত হবে কার্বনের সঙ্গে, বাকি অংশ যুক্ত হবে অক্সিজেনের সঙ্গে। অর্থাৎ এই যৌগটা উৎপন্ন হবে সি, এদিকে CH3 তো থাকবেই, আর এইচ তো থাকবেই। তাহলে এইটা আর যুক্ত হলো, আর এটা OMgBr যুক্ত হলো। OMgBr যুক্ত হয়েছে। তারপরে যদি আমি আর্দ্র বিশ্লেষণ করি, অ্যাসিড মাধ্যম দ্বারা এটাকে আর্দ্র বিশ্লেষণ করি, H3O+ দিয়ে আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে দাঁড়াবে কি না, CH3C এটা আর হয়ে যাবে H, আর এটা OH হয়ে যাবে, আর বাকি অংশটা থাকবে কি MgOH এর হোল Br, এটা উৎপন্ন হবে। তাহলে এখানে দেখো সেকেন্ডারি অ্যালকোহল উৎপন্ন হচ্ছে অ্যালডিহাইড। যদি কিটোনের সঙ্গে গিংনার বিকারক যুক্ত হয় তাহলে এটা অ্যালকাইল গ্রুপ হয়ে যাবে, তখন এটা অ্যালকাইল গ্রুপ হয়ে যাবে। এটা যদি অ্যালকাইল গ্রুপ হয় তাহলে এটা অ্যালকাইল গ্রুপ, তখন টারসিয়ারি অ্যালকোহল উৎপন্ন হবে। কিটোনের সঙ্গে গিংনার বিকারক যুক্ত হলে টারসিয়ারি অ্যালকোহল, আর অ্যালডিহাইডের সঙ্গে গিংনার বিকারক যুক্ত করলে, যুত বিক্রিয়া অংশগ্রহণ করলে সেকেন্ডারি অ্যালকোহল উৎপন্ন হবে। আবার লক্ষ্য করো, টারসিয়ারি অ্যালকোহল তো এখানে কিটোনের সঙ্গে যুক্ত হলে উৎপন্ন হবে। আবার লক্ষ্য করো, যদি শুষ্ক হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের উপস্থিতিতে অ্যালডিহাইড যৌগের সঙ্গে, ধরো একটা অ্যালডিহাইড যৌগ CH3CH, এটা অ্যালডিহাইড যৌগ। পরীক্ষায় কিন্তু বিভিন্নভাবে লিখতে পারে, প্লেন এই রকম দিতে পারে, তাহলে যে এই রকম গঠন থাকলে এই বিক্রিয়াটা হবে তা নয়, ঠিক আছে। পরীক্ষায় প্লেন এইরকম দিয়ে দিবে, ঠিক আছে। আমি বিক্রিয়াটা বোঝানোর জন্য বলছি। তাহলে CH3C ডবল বন্ড H, এই যৌগের সঙ্গে যদি শুষ্ক হাইড্রোজেন ক্লোরাইড, শুষ্ক HCl এর উপস্থিতিতে বিক্রিয়া করে, তাহলে উৎপন্ন হবে কি, একইভাবে কে বিক্রিয়া করবে, যদি অ্যালকোহল বিক্রিয়া করে C2H5OH, শুষ্ক HCl এর উপস্থিতিতে C2H5OH বিক্রিয়া করে প্লাস C2H5OH, তাহলে এই এইচটা যুক্ত হবে, এই এইচটা যুক্ত হবে অক্সিজেনের সঙ্গে, আর বাকি অংশটা যুক্ত হবে, এটা নেগেটিভ তড়িৎগ্রস্ত, সেটা কার্বনের সঙ্গে যুক্ত হবে, আর এটা এর সঙ্গে যুক্ত হবে। এইভাবে যুক্ত হবে দিলে তাহলে কি উৎপন্ন হচ্ছে CH3, এটা তো H থেকে যাচ্ছে, এটা OH হয়ে যাচ্ছে, আর এটা OC2H5 হয়ে যাচ্ছে, OC2H5 হয়ে যাচ্ছে। এইটা যখন আবার পুনরায় বিক্রিয়া করবে, আবার পুনরায় শুষ্ক HCl মাধ্যমে, শুষ্ক HCl মাধ্যমে আবার যদি ইথাইল অ্যালকোহল এক অণু বিক্রিয়া করে, দিয়ে একটা সুস্থিত যৌগ উৎপন্ন হবে, এটাকে বলা হচ্ছে অ্যাসিটাল যৌগ। খুব ইম্পর্ট্যান্ট, সি, এটা H থাকবে, এটা OHটা OC2H5OH, এইভাবে যুক্ত হয়ে যাবে। আর এটা তো আগে থেকে OC2H5OH আছে, H5 আছে, ঠিক আছে। এই যৌগটা হচ্ছে অ্যাসিটাল। তাহলে অ্যাসিটাল এইভাবে উৎপন্ন হতে পারে, শুষ্ক HCl এর উপস্থিতিতে অ্যালডিহাইড যৌগ অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটাল উৎপন্ন হবে, দু অণু ইথাইল অ্যালকোহল যুক্ত হয়ে অ্যাসিটাল উৎপন্ন হবে। মনে রাখবে, এইটাকে, এই অ্যাসিটাল যৌগকে পুনরায় যদি অ্যাসিড মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করা হয়, তাহলে পুনরায় অ্যালডিহাইড আর দু অণু অ্যালকোহল উৎপন্ন হবে। এটাকে যদি পুনরায় আমি আর্দ্র বিশ্লেষণ করি, অ্যাসিড মাধ্যমে যদি আর্দ্র বিশ্লেষণ করি, H3O+ এর মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করলে দু অণু, মানে এক অণু CH3OH, CH3CHO,
উৎপন্ন হবে প্লাস 2 অণু C2H5OH অ্যালকোহল উৎপন্ন হবে। ঠিক আছে, অ্যাসিটাইলডিহাইড উৎপন্ন হবে আর 2 অণু ইথাইল অ্যালকোহল উৎপন্ন হবে, এইভাবে উৎপন্ন হচ্ছে। ওকে, তাহলে এইভাবে অ্যাসিটাইলডিহাইড আর ইথাইল অ্যালকোহল উৎপন্ন হবে আর্দ্র বিশ্লেষণ করলে। তাহলে অ্যাসিটাইলডিহাইড 2 অণু ইথাইল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটাইল উৎপন্ন হবে এইভাবে। আবার এটাকে যদি আমি পুনরায় আর্দ্র বিশ্লেষণ করি, আবার পুনরায় দুটো যৌগ ফিরে আসছে। তাহলে মনে রাখবে, যদি কিটোন হতো তাহলে এটা যদি অ্যালকাইল গ্রুপ হতো তাহলে সেটা কিটোন, এটা অ্যালকাইল গ্রুপ হলে সেটাকে বলা হতো কিটোন। তাহলে কিটোন যদি হতো তাহলে সেটাকে বলা হতো কিটাল যৌগ, এটা তখন অ্যালকাইল গ্রুপ হয়ে যেত, তখন কিটাল যৌগ উৎপন্ন হতো। কিটাল যৌগকে একইভাবে আর্দ্র বিশ্লেষণ করলে তাহলে 1 অণু কিটোন আর 2 অণু ইথাইল অ্যালকোহল আবার ফিরে আসবে। ওকে, আবার দেখো কোনো অ্যালডিহাইড বা কিটোন যৌগ যদি ডাই ইথানল অর্থাৎ ইথিলিন গ্লাইকলের সঙ্গে বিক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে সাইক্লিক অ্যাসিটাল বা সাইক্লিক কিটাল উৎপন্ন করবে, সাইক্লিক অ্যাসিটাল বা সাইক্লিক কিটাল উৎপন্ন করবে। তাহলে আমি সেই বিক্রিয়াটা দেখাচ্ছি। তবে এইটা হচ্ছে দ্রাবক হিসাবে আমরা পিটিএস নেব। এখানে লক্ষ্য করো, যদি অ্যাসিটাইলডিহাইড CH3 আর কিটোন নিলে কিটাল বলা হতো, অ্যাসিটাইলডিহাইড এটা অ্যাসিটাইলডিহাইড যৌগ, তার সঙ্গে ইথিলিন গ্লাইকল যদি বিক্রিয়া করে, ইথিলিন গ্লাইকল যদি বিক্রিয়া করে পিটিএসের উপস্থিতিতে, তাহলে কি হবে, জলের অণু এইভাবে বেরিয়ে যাবে, দিয়ে সাইক্লিক, এটা অ্যাসিটাইলডিহাইড যেহেতু সাইক্লিক অ্যাসিটাল, যদি কিটোন হতো সাইক্লিক কিটাল, তাহলে এখানে সাইক্লিক অ্যাসিটাল উৎপন্ন হবে, অর্থাৎ CH3CH, তাহলে এই অক্সিজেনটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এই কার্বনটা এই ও এর সঙ্গে যুক্ত হবে আর এই কার্বনটা এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, তাহলে এই রকমভাবে যৌগ উৎপন্ন হচ্ছে, এই রকমভাবে যৌগ উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে সাইক্লিক কিটাল উৎপন্ন হচ্ছে। আর যদি অ্যাসিটোন বিক্রিয়া করতো, মানে কিটোন যৌগ বিক্রিয়া করতো, তাহলে সাইক্লিক কিটাল উৎপন্ন হতো। ওকে, মনে রাখবে পিটিএস হচ্ছে প্যারাটোলুইন সালফোনিলিক অ্যাসিড, পিটিএস হচ্ছে প্যারাটোলুইন সালফোনিক অ্যাসিড, এটা দ্রাবক হিসাবে কাজ করবে এখানে। একইভাবে সাইক্লিক কিটালকে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় অ্যাসিড মাধ্যমে, সাইক্লিক অ্যাসিটালকেও যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, তাহলে 1 অণু অ্যাসিটাইলডিহাইড 1 অণু ইথিলিন গ্লাইকল আবার পুনরায় ফিরে আসবে। আর যদি কিটাল উৎপন্ন হতো, কিটোন যদি নিতাম, তাহলে একই প্রসেসে বিক্রিয়া ঘটতো, তাহলে সাইক্লিক কিটাল উৎপন্ন হতো, সেক্ষেত্রেও আর্দ্র বিশ্লেষণ করলে 1 অণু অ্যাসিটোন আর 1 অণু ইথিলিন গ্লাইকল উৎপন্ন হবে। এবারে আসবো অ্যামোনিয়া জাতকের সঙ্গে যৌথ বিক্রিয়া। অ্যামোনিয়া জাতকের সঙ্গে কিভাবে যৌথ বিক্রিয়া অংশগ্রহণ করবে। অ্যামোনিয়া জাতক, অ্যামোনিয়া জাতক বলতে হাইড্রোক্সিল্যামিন, শুধু অ্যামোনিয়া, এই সকল যৌগ, অ্যামোনিয়া বা হাইড্রোক্সিল্যামিন NH2OH বা হাইড্রাজিন NH2NH2 বা ফিনাইল হাইড্রাজিন বেঞ্জিন বলয় NH2 বা সেমি কার্বাজাইট NH2 NHCO NH2 সেমি কার্বাজাইট,
বা টু ফোর ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন NH2 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এই যতগুলো যৌগ লিখলাম সব অ্যামোনিয়া জাতক যৌগ। অ্যামোনিয়া থেকে এই সকল যৌগগুলোকে আমরা রূপান্তর করতে পারি, এগুলো সবই অ্যামোনিয়া জাতক যৌগ। সেই অ্যামোনিয়া জাতক যৌগের সঙ্গে অ্যালডিহাইড বা কিটোন দ্রুত বিক্রিয়ায় কীভাবে অংশগ্রহণ করে? না, প্রথম ধাপে যেরকমভাবে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া হয় সেইভাবে দ্রুত বিক্রিয়া ঘটবে। প্রথম ধাপে অর্থাৎ ধরো একটা অ্যালডিহাইড আমি লিখলাম CH3C, এইরকমভাবে লিখলাম H, একটা অ্যালডিহাইড যৌগ, তার সঙ্গে যখন অ্যামোনিয়া বিক্রিয়া করবে NH3 বিক্রিয়া করবে, তাহলে NH2 অংশটা কার্বনের সঙ্গে যুক্ত হবে, H অংশটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে। নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ায় যেরকম যুক্ত হয়, পজিটিভ অংশটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, নেগেটিভ অংশটা কার্বনের সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ CH3C এর সঙ্গে তাহলে NH2 যুক্ত হচ্ছে, আর এর সঙ্গে যুক্ত হচ্ছে OH, আর এটা যেরকম H থেকে যাচ্ছে। তার পরের স্টেপেই কী হবে? না, তার পরের স্টেপেই এই OH-টা আর এখান থেকে একটা হাইড্রোজেন জলের অণু বেরিয়ে যাবে, তাহলে এখানটায় দ্বিবন্ধন হবে, অর্থাৎ CH3C, এটা H, এটা দ্বিবন্ধন NH হয়ে যাবে। প্রত্যেকটা নিয়ম একই প্রসেসে ঘটবে। তাহলে প্রথমে দ্রুত বিক্রিয়া হবে, তারপরে কনডেনসেশন হবে, জলের অণুর বিয়োজন ঘটবে। ঠিক আছে, প্রত্যেকটা বিক্রিয়া। আমি যদি কিটোনকে লিখি, কিটোন, তাহলে কিটোন ও অ্যামোনিয়ার সঙ্গে আমি কিটোনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করছি, লক্ষ্য করো। ধরো এটা কিটোন যৌগ CO, এটা CH3, এটা কিটোন যৌগ, তার সঙ্গে যদি হাইড্রাজিন বিক্রিয়া করি, NH2 বিক্রিয়া করি, তাহলে প্রথম ধাপে H যুক্ত হবে অক্সিজেনের সঙ্গে, আর বাকি অংশটা যুক্ত হবে কার্বনের সঙ্গে। তাহলে আমি যুক্ত করি C, এটা তো CH3 আছে, এটা তো CH3 আছে, এটা OH হবে, আর এটা বাকি অংশ অর্থাৎ NH2 ছিল, একটা হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে NH2টা যুক্ত হবে। তারপরে স্টেপে কী হবে? কার্বন থেকে OH-টা বেরিয়ে যাবে, আর এখানে নাইট্রোজেন থেকে হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, দিয়ে তাহলে এই বন্ধনটা দ্বিবন্ধন হবে। তাহলে কি উৎপন্ন হবে? লক্ষ্য করো, CH3, তাহলে OH থাকছে না, বেরিয়ে যাচ্ছে, তাহলে দ্বিবন্ধন NH2 এটা উৎপন্ন হচ্ছে, দ্বিবন্ধন NH2 এটা উৎপন্ন হচ্ছে। তাহলে আমি সংক্ষেপে একইভাবে, তাহলে দুটো স্টেপে বিক্রিয়া ঘটে, সংক্ষেপে আমি এইভাবে বলতে পারি, আমি ক্রিয়া কৌশল না লিখে, যে এইটা যখন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে তখন এর H2 আর এর অক্সিজেন জলের অণু বেরিয়ে যাবে, তাহলে যৌগটা উৎপন্ন হচ্ছে CH3 ডবল বন্ড N, কারণ H2O বেরিয়ে যাওয়া মানে ডবল বন্ড N হবে, NH2 হবে। তাহলে অ্যামোনিয়া জাতকের সঙ্গে সমস্ত অ্যামোনিয়া জাতক বিক্রিয়া কিটোন বা অ্যালডিহাইডের সঙ্গে এই নিয়মেই বিক্রিয়া ঘটবে। যতগুলো অ্যামোনিয়া জাতক, সেমি কার্বাজাইটের কথা আসি, সেমি কার্বাজাইট, ধরো একটা কিটোন যৌগ CH3C, এটা কিটোন যৌগ এইভাবে লিখলাম CH3 তার সঙ্গে সেমি কার্বাজাইট NH2, NHCO, NH2। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোন নাইট্রোজেনটা কার্বনের সঙ্গে যুক্ত হবে? এই নাইট্রোজেন কার্বনের সঙ্গে যুক্ত হবে না এই নাইট্রোজেন কার্বনের সঙ্গে যুক্ত হবে, সেটা জানার বিষয়।
মনে রাখবে এই কার্বনিল গ্রুপ থেকে দূরে যে নাইট্রোজেনটা আছে, এটা তো কাছে নাইট্রোজেন আছে, তাহলে এই নাইট্রোজেনটা কার্বনের সঙ্গে যুক্ত হবে না। দূরে যে নাইট্রোজেন আছে সেটাই কার্বনের সঙ্গে যুক্ত হবে, আর এর একটা হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে। তাহলে এইভাবে উৎপন্ন হবে CH3COH, এটা হয়ে গেল। এটা তো CH3 আছে, CH3 থাকবে, আর নিচে থাকবে NH CO এটা উৎপন্ন হবে। তারপরের স্টেপেই H আর OH এটা বেরিয়ে যাবে, এখান থেকে H আর এখান থেকে OH, জলের অণু বেরিয়ে যাবে। তাহলে জলের অণু বেরিয়ে গেলে উৎপন্ন হবে কি না, CH3C, এটা ডবল বন্ড হয়ে যাবে, তখন N হয়ে যাবে NHCONH2, এটা হবে। আর এদিকে CH3 যেরকম আছে থাকবে। তাহলে বুঝতে পেরেছ? তাহলে আমি এই বিক্রিয়াটাকে এইরকম সহজভাবে মনে রাখতে পারি যে জলের অণু বেরিয়ে গেলে এটা উৎপন্ন হবে। তাহলে সেমি কার্বাজেটের ক্ষেত্রে দূরের নাইট্রোজেনটাই যুক্ত হবে, কার্বনিল গ্রুপের দূরের নাইট্রোজেনটাই যুক্ত হবে। ধরো কিটোন গ্রুপে যদি এইভাবে লিখতাম CH3O, আর সেমি কার্বাজাইটটিকে এরকম লিখতাম NH2 NHCONH2, তাহলে জল H2 আর O বেরিয়ে যাবে। তাহলে একইভাবে আমি লিখতে পারি CH3C ডবল বন্ড N, জলের অণু বেরিয়ে গেল, আর যা আছে তা তুলে দেব NHCONH2, ঠিক আছে? তাহলে সেমি কার্বাজাইট এভাবে এইভাবে যুক্ত হতে পারে। আবার যদি কিটোন অ্যালডিহাইড, দুটো যৌগই ফিনাইল হাইড্রাজিন 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন এর সঙ্গে যুক্ত হতে পারে। ধরো একটা CH3C অ্যালডিহাইড যৌগ করছি, ডবল বন্ড O, তার সঙ্গে একটা অ্যালডিহাইড যৌগ NH2NH, বেঞ্জিন বলয়, আচ্ছা 1 পজিশনে NO2 গ্রুপ, 4 পজিশনে NO2 গ্রুপ। তাহলে কি হবে, জলের অণু বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছ এই নাইট্রোজেনটা অক্সিজেনের সঙ্গে যুক্ত, মানে কার্বনের সঙ্গে যুক্ত হবে, H2O বেরিয়ে যাবে। তাহলে উৎপন্ন হবে CH3CH, তাহলে ডবল বন্ড NH, বেঞ্জিন বলয় NO2, এটা উৎপন্ন হবে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। এই যৌগটাকে বলা হচ্ছে ব্রাডির বিকারক। এই যৌগটাকে বলা হচ্ছে কি, এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এই যৌগটাকে বলা হচ্ছে ব্রাডির বিকারক, যেন মনে থাকে। এই ব্রাডির বিকারকের কাজ কি না, অ্যালডিহাইড বা কিটোন গ্রুপকে শনাক্ত করা, মানে CO গ্রুপ যদি থাকে তাহলে ব্রাডির বিকারক যুক্ত হয়ে একটা কঠিন কেলা, এই যৌগটা যে উৎপন্ন হচ্ছে এটা কঠিন কেলাসিত, এর বর্ণ হলুদ অথবা কমলা হয়, ঠিক আছে? তাহলে কমলা বর্ণের কঠিন কেলাসিত পদার্থ উৎপন্ন হয়, তাহলে এর দ্বারা আমি CO গ্রুপ, কার্বনিল গ্রুপকে শনাক্ত করতে পারি। অ্যালডিহাইড বা কিটোনের কার্বনিল গ্রুপকে ওই ব্রাডির বিকারক দ্বারা শনাক্ত করতে পারি। একটা জিনিস মনে রাখবে যে অ্যাসিটালডিহাইড কিটোন যেভাবে অ্যামোনিয়া জাতকের সঙ্গে বিক্রিয়া করছে, একটা ব্যতিক্রম আছে, ফর্মেলডিহাইড CHO, এরও গঠন তো কার্বনিল গ্রুপ আছে H ডবল বন্ড O, এ যখন অ্যামোনিয়ার সঙ্গে যুক্ত হবে তখন সেই নিয়মে যুক্ত হবে না। খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে ব্যতিক্রম বলেই। সেই নিয়মে যুক্ত হবে না। কি করবে, একটা যৌগ উৎপন্ন করবে যাকে বলা হয় ইউরোট্রপিন CH2(6N4) হেক্সামিথিলিন টেট্রামিন, এই যৌগটা উৎপন্ন হবে, এর নাম ইউরোট্রপিন। আগেই বলা হয়েছিল ইউরোট্রপিন উৎপন্ন হবে। তাহলে মনে রাখবে, অ্যামোনিয়া যেভাবে অ্যালডিহাইড বা কিটোনের সঙ্গে যুক্ত হচ্ছে, ফর্মেলডিহাইড কিন্তু অ্যামোনিয়ার বিক্রিয়ায় ব্যতিক্রম আছে, এটা ইউরোট্রপিন।
এই ইউরোট্রপিনটা মূত্রজনিত সমস্যায় আমরা ব্যবহার করি, খুব ইম্পর্ট্যান্ট। একইভাবে যদি বেঞ্জালডিহাইড অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে, বেঞ্জালডিহাইড মানে অ্যারোমেটিক অ্যালডিহাইড, সেও ওই নিয়মে বিক্রিয়া করবে না। অ্যালডিহাইড গ্রুপ আছে মানে সিও গ্রুপ আছে, এই দুটো ব্যতিক্রম, আর কোনো ব্যতিক্রম নেই। মনে রাখবে, এ যখন অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করবে তখন হাইড্রোবেঞ্জামাইট নামে একটা যৌগ উৎপন্ন করবে, ঠিক আছে? এটা মনে রাখবে, হাইড্রোবেঞ্জামাইট। সংকেত কীরকম? বেঞ্জিন বলয়, বেঞ্জিন বলয় NCH, আচ্ছা এটা এদিকে একটা বেঞ্জিন বলয়, এটা ডবল বন্ড। আবার N ডবল বন্ড CH, এদিকে একটা বেঞ্জিন বলয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হাইড্রোবেঞ্জামাইট নামক একটা যৌগ উৎপন্ন করে যখন বেঞ্জালডিহাইডের সঙ্গে অ্যামোনিয়া। এটাও ব্যতিক্রম, এটাও পরীক্ষায় আসে। তাহলে এতক্ষণ হলো নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া। এবারে আসবো অ্যালডিহাইডের জারণ। অ্যালডিহাইডের জারণ এমন কোনো কঠিন নয়। অ্যালডিহাইডকে প্রথমেই বলা হয়েছে যে কোনো অ্যালডিহাইডকে জারণ করলে, ধরো CH3CHO অ্যালডিহাইডকে যদি আমি জারণ করি K2Cr2O7 আর গাঢ় H2SO4 দিয়ে জারণ করি, তাহলে সে অবশ্যই CH3COOH অ্যাসিড উৎপন্ন হবে। অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড উৎপন্ন হবে, এটা মনে রাখবে। তাহলে একইভাবে আমি অ্যালডিহাইড কিটোন একসঙ্গে পরপর করাচ্ছি, তাহলে CH3C আমি কিটোনকে জারণ করব। তাহলে কিটোনকে জারণ করলে কি হবে? এই বন্ধনটা ভেঙে যাবে। একই জারক দ্রব্য দিলে এই বন্ধনটা ভেঙে যাবে। এদিকে দুটো কার্বনের অ্যাসিড উৎপন্ন হবে, অর্থাৎ CH3COOH, আর সেদিকটা একটা কার্বন মানে ফর্মিক অ্যাসিড, তার থেকে ফর্মিক অ্যাসিড না হয়ে একবারে কার্বন ডাইঅক্সাইডে চলে যাবে, ঠিক আছে? এদিকে দুটো কার্বনের অ্যাসিড উৎপন্ন হবে, আর এটা ফর্মিক অ্যাসিড উৎপন্ন লিখলেও কোনো ভুল হবে না, তবে কার্বন ডাইঅক্সাইড লিখবে। তাহলে এই দিকটা একটা কার্বন যেহেতু আছে, কার্বন ডাইঅক্সাইড জারিত হয়ে, তাহলে কিটোন যৌগ এইভাবে জারিত হয়ে ফর্মিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড মানে অ্যাসিটিক অ্যাসিড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে এটা মনে রাখি ভালো করে। এবারে আসবো অ্যালডিহাইডের, বা অ্যালডিহাইডই ধরি, কিটোন এখানে জারিত হবে না। অ্যালডিহাইড টলেন্স বিকারক, ফেলিং দ্রবণ, বেনেডিক্ট দ্রবণ, এগুলো দ্বারা জারিত হয়ে অ্যাসিডে রূপান্তরিত হয়, আর এরা বিজারিত হয়ে বিভিন্ন বর্ণের যৌগ উৎপন্ন করে। প্রথম আসি টলেন্স বিকারক। টলেন্স বিকারক কি না? টলেন্স বিকারক হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণ। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে যদি অ্যামোনিয়া চালনা করা হয় তাহলে একটা জটিল যৌগ উৎপন্ন করবে, সেই দ্রবণটাকে বলা হচ্ছে টলেন্স বিকারক। সেই টলেন্স বিকারকের সঙ্গে যদি আমি অ্যালডিহাইড যৌগ যুক্ত করি, মিথেল, ফর্মেলডিহাইড, অ্যাসিটালডিহাইড ইত্যাদি অ্যালডিহাইড যৌগ যুক্ত করি, তাহলে সেক্ষেত্রে অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিড উৎপন্ন করবে, টলেন্স বিকারক বিজারিত হয়ে ধূসর বর্ণের সিলভার উৎপন্ন করবে। তাহলে ধূসর বর্ণের সিলভার উৎপন্ন করলেই বুঝতে পারবো সেটা অ্যালডিহাইড যৌগ। তাহলে অ্যালডিহাইড যৌগ শনাক্তকরণে আমরা টলেন্স বিকারক ব্যবহার করতে পারি, এটা মনে রাখবে। তাহলে এক্ষেত্রে আমরা ব্রাডির বিকারক দ্বারা অ্যালডিহাইড বা কিটোন শনাক্ত করতে পারি, কিন্তু কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন এইটা আমরা শনাক্ত করতে পারবো না। টলেন্স বিকারক দ্বারা আমরা শুধু অ্যালডিহাইডকে শনাক্ত করতে পারি, কিটোনকে শনাক্ত করতে পারি না, অর্থাৎ কিটোন এর সঙ্গে বিক্রিয়াই করবে না। টলেন্স বিকারক শুধু অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে মনে রাখবে টলেন্স বিকারক কী, আর টলেন্স বিকারক দ্বারা কী শনাক্ত করা হয় অ্যালডিহাইড যৌগ। এবারে আসবো ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণ কি?
না ফেলিং দ্রবণ হচ্ছে ফেলিং এ ও ফেলিং বি দ্রবণের সম আয়তনীয় মিশ্রণ। ফেলিং এ হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণ, সেটা নীল বর্ণের হয় ফেলিং এ। আর ফেলিং বি হচ্ছে পটাশিয়াম টার্ট্রেট বা রচেলি সল্ট এর দ্রবণ, যা বর্ণহীন হয়। তাহলে এটা কপার সালফেটের জলীয় দ্রবণ, সেটা নীল বর্ণের। আর রচেলি সল্ট বি বা পটাশিয়াম টার্ট্রেট, টার্টারিক অ্যাসিড জানো, তার সঙ্গে পটাশিয়াম বিক্রিয়া করে পটাশিয়াম টার্ট্রেট লবণ উৎপন্ন করে, সেই পটাশিয়াম টার্ট্রেটের জলীয় দ্রবণ, পটাশিয়াম টার্ট্রেটের জলীয় দ্রবণ, সেটা হচ্ছে ফেলিং বি। এই দুটোকে যখন মিশ্রিত করা হবে তখন কিন্তু একটা বর্ণহীন জলীয় দ্রবণ উৎপন্ন করবে, আর সেটাই হচ্ছে ফেলিং দ্রবণ। এই ফেলিং দ্রবণ দ্বারা অ্যালডিহাইডকে শনাক্ত করা হয়, অর্থাৎ ফেলিং দ্রবণের সঙ্গে যে কোনো অ্যালডিহাইড যুক্ত করলেই অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিড উৎপন্ন করবে, কিন্তু ফেলিং দ্রবণ বিজারিত হয়ে উৎপন্ন করবে লাল বর্ণের একটা অধক্ষেপ, কিউপ্রাস অক্সাইড Cu2O, লাল বর্ণের অধক্ষেপ উৎপন্ন করবে। যদি লাল বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে তাহলে বুঝতে হবে এটা ফেলিং দ্রবণ, আর অ্যালডিহাইড যৌগ। ঠিক আছে, তাহলে অ্যালডিহাইড যৌগ দ্বারা আমরা ফেলিং দ্রবণ দ্বারা অ্যালডিহাইড যৌগ শনাক্ত করতে পারি। এবারে আসবো বেনেডিক্ট দ্রবণ। বেনেডিক্ট দ্রবণ কি না, বেনেডিক্ট দ্রবণ শুধুমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করতে পারে, অ্যারোমেটিক অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করতে পারে না। বেঞ্জালডিহাইড, বেঞ্জিন বলা হয় CHO, এর সঙ্গে বেনেডিক্ট দ্রবণ বিক্রিয়া করতে পারে না, কিন্তু অ্যালিফ্যাটিক মানে CH3CHO বিক্রিয়া করতে পারে। বেনেডিক্ট দ্রবণ কি, এটি কপার সালফেট সোডিয়াম সাইট্রেট, কপার সালফেট সোডিয়াম সাইট্রেট এবং সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ। কপার সালফেট সোডিয়াম সাইট্রেট এবং সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ। ঠিক আছে, অর্থাৎ এর সঙ্গে এই বেনেডিক্ট দ্রবণের সঙ্গে এলিফ্যাটিক অ্যালডিহাইড মানে CH3CHO, HCHO, এলিফ্যাটিক, অ্যারোমেটিক নয়, এলিফ্যাটিক অ্যালডিহাইড যুক্ত করলে সেই অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিড উৎপন্ন করবে, আর বেনেডিক্ট দ্রবণ বিজারিত হয়ে লাল বর্ণের কিউপ্রাস অক্সাইডের অধক্ষেপ উৎপন্ন হবে। যদি কিউপ্রাস অক্সাইড উৎপন্ন হয় সেটা বুঝতে হবে অ্যালডিহাইড যৌগ, অ্যালিফ্যাটিক। তাহলে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড অ্যারোমেটিক অ্যালডিহাইডের মধ্যে শনাক্তকরণ করা হবে বেনেডিক্ট দ্রবণ দ্বারা। ওকে, তাহলে তোমাদের আজকে এই ভিডিওতে এই পর্যন্ত আলোচনা করলাম। জারণ চলছে, নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া শেষ হয়েছে, এখন জারণ চলছে। এমনি প্রথমে হয়েছিল K2Cr2O7 দ্বারা জারণ, তারপরে হলো ফেলিং দ্রবণ, বেনেডিক্ট দ্রবণ, টলেন্স বিকারক দ্বারা জারণ অ্যালডিহাইডের। এর দ্বারা শনাক্তকরণ হয়ে যাচ্ছে। যেভাবে বলছে সেভাবে খাতায় লিখবে, প্র্যাকটিস করবে। ওকে, এই ভিডিওতে এই পর্যন্ত।